হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু আমি ভিজিট করতে পারছি না এখন, এবং এখানে বলছে দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল ইরর অন দিস ওয়েবসাইট। এরকম সমস্যায় ওয়ার্ডপ্রেসের এরকম ওয়েবসাইটের অনেক ধরনের সমস্যায় পড়ে থাকেন। তো এর ছোট্ট একটা সমাধান আছে যা আমি খুব শর্টে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন সবার আগে সর্বশেষ ভিডিওগুলো পেতে। তো চলুন শুরু করা যাক। তো এরকম সমস্যা সাধারণত হয়ে থাকে যে প্লাগইন বা পিএইচপি বা অনেক ধরনের ভাইরাসের কারণেও হয়ে থাকে, ঠিক আছে। প্রো ফ্রি হোস্ট লগ ইন, আমি এখানে পুরো ফ্রি হোস্টে লগ ইন করবো আগে। তো এখানে অটো লগ ইন হয়ে গেছে। আপনি চাইলে আপনি পুরো ফ্রি হোস্ট আমি যেখান থেকে হোস্টের ডোমেইন নিছি হোস্টের ডোমেইনের ওয়েবসাইটে আগে লগ ইন করতে হবে। এবং এখানে আমার দুটো ওয়েবসাইট আছে, তার ভিতর থেকে আমি এখন এই যে ওয়েবসাইটটা দেখুন এখানে শেখরের ডানা ডট আন এ ইউ এক্স ডট কম। তো আমি এখানে শেখরের ডানা আন ইউ এক্স ডট কমে আমি যাব। এখন এখানে ম্যানেজে ক্লিক করি। আমি ম্যানেজে ক্লিক করলে এখানে তার কন্ট্রোল প্যানেলগুলো বলবে যে এই কন্ট্রোল প্যানেলগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করেন। তো এখানে কিন্তু আসলে বিভিন্ন কারণে আমি বলেছি যে সমস্যা হতে পারে। তো এখানে রিডিরেক্টিং টু কন্ট্রোল প্যানেল, এখানে কন্ট্রোল প্যানেল রিডিরেক্ট হচ্ছে এবং সেন্ড এনিওয়েতে দেওয়ার পরে এখানে লগ ইন হবে। অটোমেটিক কিন্তু এখানে ম্যানেজার অপশনগুলো সি প্যানেলগুলো এখানে চলে এসেছে, ঠিক আছে। সি প্যানেল ডট আন এউএক্স ডট কম, ঠিক আছে। তো এখানে আপনাকে প্রথমে যদি আপনার প্লাগইনের কারণে যদি আপনার প্লাগইনের কারণে যদি আপনার এখানে যদি প্লাগইনের কারণে আপনার যদি সমস্যা হয়ে থাকে তাহলে সি প্যানেলে আসার পরে ফাইল ম্যানেজারে এখানে দেখুন এই যে অনলাইন ফাইল ম্যানেজার আছে। আপনার ওখানে শুধুমাত্র ফাইল ম্যানেজারও আসতে পারে। তো ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এইচটি ডক্সে ক্লিক করবেন। এইচটি ডক্সে ক্লিক করার পরে ডব্লু কন্টেন্টে ক্লিক করবেন। ডব্লু কন্টেন্টে ক্লিক করার পরে এখানে যে প্লাগইনস আছে এই প্লাগইনসগুলো আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। রিমুভ করার জন্য ডিঅ্যাক্টিভ করতে পারেন। ডিঅ্যাক্টিভ করার জন্য এখানে ডান বাটনে ক্লিক করে এখানে রিনেম করবেন এবং জাস্ট এখানে যে কোনো একটা ক্যারেক্টার এখানে অ্যাড করবেন, করলে আপনার ওইখানে করে এখানে ওকে দেবেন। তাহলে আপনার যত প্লাগইনের কারণে যদি আপনার ওয়েবসাইট এরর হয়ে থাকে তাহলে এই প্লাগইন আপনি ডিঅ্যাক্টিভ করে রাখলে অটোমেটিক আপনার ওয়েবসাইটটা কিন্তু ভিজিট হবে। আচ্ছা, এখন যদি ওয়েবসাইটে যদি প্লাগইনের কারণে যদি সমস্যা না হয়ে থাকে তাহলে কি করতে হবে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। প্লাগইনের কারণে যদি সমস্যা না হয়ে থাকে তাহলে এখানে দেখুন যে সিলেক্ট পিএইচপি ভার্সন একটি অপশন আছে। সিলেক্ট পিএইচপি ভার্সনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন এই যে শেখরের ডানা ডট আন এউএক্স ডট কম যে ভার্সনটা এখানে দেখতে পাচ্ছেন 7.4। তো এখানে চুজ অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখুন যে ইওর কারেন্ট ভার্সন অফ পিএইচপি ইজ 7.x। তো আমি এখান থেকে 7.4টাকে ইউজ করতে চাচ্ছি। 7.4 দেওয়ার পরে এখানে চেঞ্জ পিএইচপি ভার্সনে আমি ক্লিক করবো না আগে, কারণ এখানে বলছে যে আফটার চেঞ্জিং দ্য ভার্সন হেয়ার ইট মে টেক আপ টু 60 সেকেন্ড ফর দ্য ভার্সন আর অ্যাকচুয়ালি চেঞ্জ। অর্থাৎ আপনাকে এখানে 60 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তাহলে মানে সর্বোচ্চ 60 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে, তাহলে আপনার পিএইচপির যে ভার্সনটা এখানে ছিল এই ভার্সনটা পরিবর্তন হয়ে 7.4-এ আপডেট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমাকে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। আমি এখানে দেখুন এখনও রিলোড করছি, রিলোড করার পরেও দেখুন এখানে সমস্যাটা সমাধান হচ্ছে না। তারপরে এখানে 60 সেকেন্ড ওভার হওয়ার পরে আমি এখানে চেঞ্জ পিএইচপি ভার্সনে ক্লিক করব, তাহলে আমার যে পিএইচপির ভার্সনটা ছিল সেটা এখানে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তো সেজন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, মাত্র 60 সেকেন্ড। একটু অপেক্ষা করেই দেখি আমরা যদি এখানে সমাধানটা হয়ে যায়। আর এখানে যদি আপনার সমস্যার সমাধানটা না হয়ে থাকে, পিএইচপি 7.4-এ যদি আপনার সমস্যার সমাধান না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যে ফাইল ম্যানেজারের যত ভাইরাস আছে ভাইরাসগুলো স্ক্যান করার জন্য আপনাকে কোনো না কোনো মাধ্যম আপনাকে ব্যবহার করতে হবে, অথবা কোনো ফ্রিল্যান্সারকে আপনাকে বা এক্সপার্টকে আপনাকে হায়ার করতে হবে। তাহলে আপনি আপনার যে ওয়েবসাইটে যে ভাইরাসগুলো আছে বা ইররগুলো আছে সেগুলো সমাধান করে দেবে। তবে আমার মনে হয় আমি এখান থেকে পিএইচপি 7.4 ভার্সনটা এখান থেকে নিলেই আমার
ওয়েবসাইটটা ঠিক হয়ে যাবে। তো দেখুন আমি এখানে চেঞ্জ পিএইচপি ভার্সনে ক্লিক করি। এখন আমি ক্লিক করার পরে এখন দেখুন উই ডিফল্ট অল অ্যাকাউন্ট আপ টু পিএইচপি ভার্সন 7.4, ঠিক আছে। এখন আমি এখানে রিলোড করে দেখি কি হয়। রিলোড করার পরে শিকড়ের ডানা আন UX.com, তো আমি এখান থেকে নতুন করে আবার দেব আমি শিকড়ের ডানা আন এখন দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে প্লাগইনটা আমি ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, যার কারণে আমার এখন ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতেছে, ঠিক আছে। এই দেখুন শেখরের ডানা আন AUX.com, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে বা আপনার যে পিএইচপি ভার্সনটা আছে সেটা পরিবর্তন করে আপনার সমস্যার সমাধানটা করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার ভিডিওতে যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন সবার আগে সর্বশেষ ভিডিওগুলো পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।